আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটি মরিচ গাছ নিয়ে এসে গেলাম। দেখেন আমার ছাদের উপরে একটি মাত্র মরিচ গাছ। যে একটি গাছে কি পরিমাণ মরিচ আসতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। কি পরিমাণ মরিচ আসছে। আজ থেকে 4 মাস পূর্ব থেকে প্রতিদিন মরিচ হারভেস্ট করতেছি। একটা ছোট ফ্যামিলির জন্য একটি গাছই যথেষ্ট। 3 থেকে 4 জন সদস্যের একটা ফ্যামিলিতে একটি গাছ হলে তাকে আর কাঁচামরিচ বাজার থেকে কিনতে হবে না। উদাহরণস্বরূপ আমার ছাদের উপরে একটি মাত্র গাছ লাগাই, প্রতি বছর সারা বছর ওই মরিচ আমার কিনতে হয় না, আমি নিজেই উৎপাদন করে খাই। উদাহরণস্বরূপ আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই ভিডিওটি করেছি। আর এটা অত্যন্ত সহজ কাজ। প্রথমত আপনাকে টব নির্বাচন করতে হবে। টব আপনি ভাঙ্গা বালতি, বাসায় যে ভাঙ্গা বালতি পড়ে থাকে, ভাঙ্গা বালতি অথবা ড্রাম অথবা মাটির পাত্রে আপনি মরিচ গাছ চাষ করতে পারেন। পাত্রের নিচে 2 থেকে 3টি ছিদ্র রাখতে হবে, যাতে অতি সহজেই পানি নিষ্কাশিত হতে পারে। আর টবের নিচের স্তরে ইটের খোয়া দিতে হবে 1 স্তর। ইটের খোয়ার উপরে হালকা 1 স্তর বালি দিতে হবে। বালি দেওয়ার পর আপনার তৈরিকৃত মাটি, যে মাটি আপনি আলাদাভাবে তৈরি করতে হবে, গোবর সার, ছাই, বালি মাটি মানে দোআঁশ মাটি, এগুলি মিশ্রিত করে একসাথে মিশ্রণ করার পর আপনি তৈরিকৃত মাটি টবকে ফুলফিল ভর্তি করতে হবে। ভর্তি করে কমপক্ষে 1 সপ্তাহ রেখে দিবেন। 1 সপ্তাহ রেখে দিলে মাটির যে ফাঁকা জায়গাটুকু আছে সুন্দর করে বসে যাবে। এরপর আপনি ভালো মানের চারা রোপণ করবেন। একটি টবে একটি চারা রোপণ করবেন। একটি চারা রোপণ করার 40 দিনের ভিতরে আপনার গাছে ফল ধরতে শুরু করবে। এটা সারা বছরে থাকবে, সারা বছরে থাকবে। এটা বেশি পরিচর্যা করতে হয় না। ছাদের উপরে হলে ভালো হয়, পোকামাকড় আক্রমণ কম হয়। যদি পোকামাকড় আক্রমণ করে, আপনি সকালবেলা যদি ছাই দেন, কুয়াশার ভিতরে ছাই দেন, তাইলে পোকামাকড়গুলি কেটে যাবে। আর যদি কোঁকড়ানো রোগ হয় তাহলে স্প্রে করতে হবে। এছাড়া কোনো কিছু করার প্রয়োজন নাই। যদি একটা গাছ রোপণ করতে পারেন তাহলে আপনার যখন প্রয়োজন তখনই আপনি আর বাজারে দৌড়াদৌড়ি করতে হবে না, বাসার ছাদের থেকে নিয়ে খেতে পারবেন। উদাহরণস্বরূপ দেখেন আমার একটি গাছ কতটুকু ফল দিতে পারে, এটা বাস্তব আপনাদেরকে দেখাচ্ছি। আসুন আমরা সবাই প্রত্যেকের বাসায় বা খালি জায়গায় একটি করে গাছ লাগাই। শুধু মরিচ চাষ শুধু আপনার পরিবারকে সহায়তা করবে না, আপনার মনকে প্রশান্তি দিবে। একটি মরিচ গাছ থাকলে আমি সারাদিন পরিশ্রম করার পর রাত্রে যখন বাসায় উঠি দোকান বন্ধ করে, তখন একবার হলো আমি এই সমস্ত গাছগুলো আমি দেখলে মনে খুব প্রশান্তি লাগে। এই প্রশান্তি টাকা দিয়ে কিনা যায় না। এটা আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনি এই ক্ষণিকের জন্য মনটা ভরে যাবে। দেখেন কি পর্যায়ে মরিচ আসতে পারে। উদাহরণস্বরূপ দেখেন আমার ওদিকে গাছগুলি আবার সিম গাছ লাগাচ্ছি। সিম গাছ অলরেডি ছাদের উপরে উঠে যাচ্ছে। বেগুন গাছ লাগাচ্ছি, আরও অনেক গাছ আছে, সেগুলি আজকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আসুন আমরা দেশকে ভালোবাসি, কৃষিকে এগিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম।